ঈদের ছুটিতে দর্শনীয় স্থানগুলোতে ভিড় জমাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। বিশেষ করে পর্যটকদের আনাগোনায় মুখর দেশটির পাংকর দ্বীপ। স্বচ্ছ নীল পানি, সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের অপূর্ব দৃশ্যে মুগ্ধ বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোস্তাক রয়েলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়ার প্যাংকর দ্বীপ পাহাড় আর সাগরের দৃশ্য মিলেমিশে একাকার। স্বচ্ছ নীল পানি, সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের অপূর্ব দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে গেছেন অনেকেই। ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরাও। আবহাওয়া অনুকূলে থাকায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। অনেকে আবার সমুদ্রের পানিতে গা ভাসিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন। বাংলাদেশিরা বলছেন দেশে যেতে না পারার বেদনা কিছুটা হলেও ভুলে থাকতে চান তারা। পরিবার পরিজনকে ছেড়ে বিদেশের বাড়িতে ঈদ করা অনেক কষ্টের, তো সেই কষ্টটা কিছুটা দূর করার জন্যই নিজের শহর থেকে অনেক দূরে কোথাও আসা। আমাদের খুব ভালো সময় কেটেছে এখানে, পরিবার সহ বন্ধু বান্ধব মিলে আমরা এখানে এসেছি। ঈদের সময় আমরা খুবই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অল্প দিনের ছুটি পাই, আর এই ছুটিতে আমরা বন্ধু বান্ধব প্রতিবেশী আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। তো এবার আমরা পাংকর আইল্যান্ডে ঘুরতে এসেছি। ঈদটা আসলে আমাদের জন্য সবসময় খুব সুখের হয় না, কষ্টের হয়। এই জন্য আমরা এবার কুয়ালালামপুরে ঈদ না করে চলে এসেছি পাংকর আইল্যান্ডে। এখানে আসাতে আমাদের প্রতিবেশী যারা আসছেন সবার সাথে এসেছি, বাচ্চারা খুব এনজয় করছেন জায়গাটা। পাংকর জায়গাটা আসলে খুবই সুন্দর, মনোরম পরিবেশ। রাজধানী কুয়ালালামপুর থেকে 245 কিলোমিটার দূরের এই দ্বীপটি প্যারাক রাজ্যেরই একটি শহর। 18 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে জনসংখ্যা প্রায় 25,000। এখানকার মানুষের জীবনযাত্রা ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের উপর অনেকটা নির্ভরশীল। তবে সমুদ্র থেকে মাছ আহরণ করেও জীবিকা নির্বাহ করছেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।